ও মূসা, জেনে রাখো 40 বছরের নাফরমান ব্যক্তি যদি আমার কাছে খাস দিলে তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল, আমি তাকে ক্ষমা করে দিয়ে তোমাদের প্রতি রহমতের বৃষ্টি নাজিল করেছি। মূসা আলাইহিস সালাম বলেন, মাবুদ, আমি সে ব্যক্তিকে দেখতে চাই একটি নজর, যার 40 বছরের নাফরমানির গুনাহ এক তওবায় আপনি ক্ষমা করে দিয়েছেন। একবার মাত্র আপনার কাছে ক্ষমা চেয়েছে, তাতে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন। এমন ব্যক্তিকে আমি এক নজরে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো মূসা, যে ব্যক্তি আমার নাফরমানি করা অবস্থায় তাকে যখন লাঞ্ছিত করেনি, অপমানিত করেনি, যখন সে আমার পেয়ারা বান্দায় পরিণত হয়ে গিয়েছে, তাকে কিভাবে আমি তোমাকে দেখি আবার তাকে অপমান করি, লাঞ্ছিত করি? আমি তো তোমাকে তারকা বানায় পাঠাই নাই যে আমি অমুক ব্যক্তির উপর অসন্তুষ্ট আছি, তাকে নিয়ে আসো, তাকে ধরে নিয়ে আসো। তাকে আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় বান্দা তো সে ব্যক্তি, যে ব্যক্তি গুনাহ করার পর লজ্জিত হয়ে আল্লাহ তাআলার দরবারে ফিরে আসে, সে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট অতি প্রিয়। নেককার বান্দাগণ তো নেকির কাজ করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে থাকেন। তবে যে ব্যক্তি আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে ডুবে আছে, সে ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, নিজের ভুল বুঝতে পেরে নিজের নাফরমানির প্রতি লজ্জিত হয়ে আল্লাহ তাআলার দরবারে যখন ফিরে আসে, আল্লাহ তাআলা তখন ওই বান্দার প্রতি অনেক খুশি হয়ে যায়। অনেক খুশি হয়ে যায় আল্লাহ তাআলা সে বান্দার প্রতি। ইতিহাস থেকে পাওয়া যায়, মূসা আলাইহিস সালামের জামানায় একদা বৃষ্টি হচ্ছিল না অনেক দিন ধরে, বহুদিন ধরে বৃষ্টির কোনো পানি পাওয়া যাচ্ছে না। সেখানে পানি না পাওয়ার কারণে সেখানে দুধের বাচ্চাগুলো চিৎকার করে কান্নাকাটি করতেছে, বৃদ্ধ মানুষগুলো কান্নাকাটি করতেছে, হায়াওয়ান জানোয়ার পশু পাখিগুলো হাহাকার করতেছে, তারা অস্থির হয়ে গেছে বৃষ্টি না হওয়ার কারণে। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, ইলাহি আসকিনা গায়সান ওয়ানশুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল আতফালির রুদ্দাইন ওয়াশ-শুয়ূখির রুকআইন ওয়াল বাহাইমির রুদ্দাইন। ওগো আমাদের পরওয়ারদিগার, মহান রব্বুল আলামিন, বিশ্ব প্রতিপালক, আপনি আমাদের দিকে তাকিয়ে দেখেন, শিশু বাচ্চাগুলো কান্নাকাটি করতেছে, বৃদ্ধ মানুষগুলো কান্নাকাটি করতেছে, পশু পাখিগুলো হাহাকার করতেছে। আপনি আমাদের প্রতি রহম করুন, বৃষ্টি দেন, বৃষ্টি দেন। আপনি আমাদের প্রতি রহমতের বৃষ্টি দান করুন। আমরা বড় অসহায় হয়ে গিয়েছি, বৃষ্টি না হওয়ার কারণে মানুষগুলো হতাশা হয়ে গিয়েছে। আপনি দয়া করে আমাদের প্রতি বৃষ্টি নাজিল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ইন্না ফীকুম আবাদান ইউবারিজুনি বিল মাসি মুনযু 40 সানা। ওগো মূসা, তোমাদের প্রতি রহমতের বৃষ্টি নাজিল হবে না ওই পর্যন্ত, কেননা যতক্ষণ পর্যন্ত তোমাদের নিকট ওই ব্যক্তি থাকবে যে ব্যক্তি আমার নাফরমানির মধ্যে 40 বছর ধরে লিপ্ত আছে। তোমাদের মাঝে 40 বছর ধরে গুনাহগার থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিকট রহমতের বৃষ্টি নাজিল করছি না। তোমাদের নিকট যে বান্দাটি আছে সে তো 40 বছর ধরে গুনাহ করেছে, আমার নাফরমানির মধ্যে লিপ্ত আছে,
সুতরাং জেনে রাখো, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তোমাদের নিকট থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর রহমতের বৃষ্টি তোমাদের প্রতি নাজিল হবে না। মুসা আলাইহিস সালাম জেনে গেলেন কি কারণে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হওয়ার ইল্লত যখন সে জেনে গেল, বৃষ্টি না হওয়ার কারণ যখন সে জেনে গেল, তখন তিনি আল্লাহ তাআলাকে বললেন, ওগো মাবুদ, এত মানুষের ভিতর কিভাবে আমি তাকে খুঁজে পাবো, কিভাবে আমি তার কানে আওয়াজটুকু শোনাবো, এটা আমাকে বলে দিন। আল্লাহ তাআলা বলে দিলেন, মিনকান নিদা ওয়া মিনাল বালা। ওগো নবী মুসা, তুমি জেনে রাখো, তোমার কাজ শুধু আওয়াজ দেওয়া, এলান দেওয়া। এই এলানকে, আওয়াজকে প্রতিটি মানুষের কানে কানে পৌঁছানো আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম আর দেরি করলেন না, আর দেরি করলেন না। তিনি কওমের মধ্যে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে আওয়াজ দিলেন, আইয়ুহাল আবাদাল মাআসি, হে গুনাহগার ব্যক্তি, আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু 40 সানা, যে তুমি আল্লাহ তাআলার নাফরমানের মধ্যে 40টি বছর ধরে আছো, তুমি শুনে নাও। উখরুজ মিন বাইনি আযহুরিনা ফাবিকাবুনি আলাল মাতার, তুমি এখন এখান থেকে বের হয়ে যাও, তুমি এখনই আমাদের মাঝ থেকে চলে যাও। তোমার কারণে বৃষ্টি বন্ধ হয়ে আছে, তোমার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে বৃষ্টি বন্ধ হয়ে আছে। তোমার কারণে শিশুগুলো কান্নাকাটি করতেছে, তোমার কারণে বৃদ্ধ মানুষগুলো কান্নাকাটি করতেছে, তোমার কারণে পশু পাখিগুলো হাহাকার করতেছে। বৃষ্টি না হওয়ার কারণ তো তুমি, বৃষ্টি না হওয়ার কারণ একমাত্র তুমি। তুমি এখন বের হয়ে যাও, তুমি বের হয়ে গেলে মানুষগুলো, পশু পাখিগুলো শান্তিতে বৃষ্টির পানি উপভোগ করবে। 40 বছর নাফরমানি ব্যক্তি মাথা নত করে দিয়ে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি শুরু করলো, ওগো মাবুদ, 40টি বছর ধরে আমি আপনার নাফরমানি করেছি, এই 40 বছরে একদিনও আপনি আমাকে অপমান করেননি, অপদস্থ করেননি, মানুষের সামনে আমার চেহারাকে উন্মোচন করে দেননি। আজকে এই দিনে আমি যদি সকলের সামনে দিয়ে উঠে চলে যাই, সকলে আমার দিকে তাকিয়ে থাকবে, বলবে এই সে ব্যক্তি 40 বছর ধরে আল্লাহ তাআলা নাফরমানির মধ্যে লিপ্ত ছিল। ওগো মাবুদ, আর যদি আমি এখান থেকে চলে না যাই, তাহলে এই যে ছোট ছোট বাচ্চাগুলো, দুধের শিশুগুলো কান্নাকাটি করতেছে, তাদের বড় কষ্ট হচ্ছে। বৃদ্ধ মানুষগুলো কান্নাকাটি করতেছে, তাদের বড় কষ্ট হচ্ছে। পশু পাখিগুলো বড় কষ্ট করছে বৃষ্টি না হওয়ার কারণে। মাবুদ, আপনি তো রহমান, আপনি গফফার, আপনি চাইলে সবকিছু পারেন। আপনি দয়া করে, মায়া করে আমার গুনাহ খাতাগুলো মাফ করে দিন। 40 বছরের নাফরমানি ব্যক্তি যেই না আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন, মাগফিরাত চেয়েছেন, আল্লাহ পাকের রহমতের বৃষ্টি তৎক্ষণাৎ আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কওমের মধ্যে নাজিল করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম দেখলেন কোন মানুষ এখনো তার কওম থেকে বের হয়ে যায়নি, তবু আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি নাজিল হয়ে গিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলেন, আমাদের পরওয়ারদিগার, এখন তো কোন মানুষ এখান থেকে বের হয়ে যায়নি, তবু আপনার রহমতের বৃষ্টি নাজিল হয়ে গিয়েছে। কার কারণে বৃষ্টি নাজিল হলো? কোন ব্যক্তির কারণে বৃষ্টি নাজিল হলো? ও মাবুদ, আপনি আমাকে বলে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, মুসা, যার কারণে তোমাদের নিকট আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, তার কারণে আবার আমি তোমাদের নিকট বৃষ্টি নাজিল করলাম। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো মাবুদ, তার নাফরমানির কারণে আপনি বৃষ্টি বন্ধ করেছিলেন, এখন সে আবার কি করেছে যে আপনি বৃষ্টি নাজিল করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো মুসা, শুনে রাখো, যখন তুমি এলান দিয়েছো, তার কানের মধ্যে যখন এলানের আওয়াজ চলে গিয়েছে, তখন সে ব্যক্তি আমার নিকট এমন ভাবে ক্ষমা চেয়েছে, আমি মালিক তাকে ক্ষমা করে দিয়ে তোমাদের প্রতি আমার রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছি।
ও মূসা, জেনে রাখো 40 বছরের নাফরমান ব্যক্তি যদি আমার কাছে খাস দিলে তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল, আমি তাকে ক্ষমা করে দিয়ে তোমাদের প্রতি রহমতের বৃষ্টি নাজিল করেছি। মূসা আলাইহিস সালাম বলেন, মাবুদ, আমি সে ব্যক্তিকে দেখতে চাই একটি নজর যার 40 বছরের নাফরমানির গুনাহ এক তওবায় আপনি ক্ষমা করে দিয়েছেন। একবার মাত্র আপনার কাছে ক্ষমা চেয়েছে, তাতে আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন। এমন ব্যক্তিকে আমি এক নজর দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো মূসা, যে ব্যক্তি আমার নাফরমানি করা অবস্থায় তাকে যখন লাঞ্ছিত করেনি, অপমানিত করেনি, যখন সে আমার পেয়ারা বান্দায় পরিণত হয়ে গিয়েছে, তাকে কিভাবে আমি তোমাকে দেখি আবার তাকে অপমান করি, লাঞ্ছিত করি? আমি তো তোমাকে দারোগা বানায় পাঠাই নাই যে আমি অমুক ব্যক্তির উপর অসন্তুষ্ট আছি, তাকে নিয়ে আসো, তাকে ধরে নিয়ে আসো, তাকে শাস্তি দাও, তাকে অপমান করো, অপদস্থ করো, এমন ভাবে তো আমি তোমাকে পাঠাই নাই। তোমার কাজ দাওয়াত দেওয়া, তোমার কাজ এলান দেওয়া, আর আমার আদেশগুলো মান্য করা, আমি যে আদেশ দিই সে আদেশ করা, কোনো অপমান করা নয়, কোনো গুনাহগারকে অপমান করার জন্য নয়, পিটাই মানুষ হেদায়েত করতে হবে এমন কোনো কাজ আমি তোমাকে দেইনি। যে মানুষটি 40 বছর পর আমাকে রব মেনে নিয়েছে, আমাকে ক্ষমাশীল হিসেবে চেয়েছে, আমাকে রহমান হিসেবে চেয়েছে, আমার কাছে ক্ষমা চেয়েছে, তাকে আমি ক্ষমা করে দিয়েছি, তাকে তো আর আমি লাঞ্ছিত করব না। ও মুসলমান, জেনে রাখো, মূসা আলাইহিস সালামের জামানার মানুষ যদি 40 বছর নাফরমানি করার পর যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেতে পারে, ও মুসলমান, আপনি আমি আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারি। আমরা যদি গুনাহ করে ফেলি, আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো তওবার দরজা খুলে রেখেছেন। 40 বছর, 60 বছর, 80 বছরের গুনাহ নিয়ে যদিও আপনি আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতে পারেন, খাস দিন আল্লাহ তাআলার কাছে তওবা চান, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। এমন মন মানসিকতা করবেন না যে আমি তো অনেক গুনাহ করেছি, আমি তো অনেক হারাম কাজ করেছি, আমি অনেক কষ্ট দিয়েছি, আমি অনেক নাফরমানি করেছি, আমার তওবা মনে আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। না, কখনোই না। আল্লাহ তাআলা রহমান, আল্লাহ গফফার, আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা তার কোরআন কারীমের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দাগণ, তোমরা আমার রহমত হতে নৈরাশ হইও না, নিরাশ হয়ে যেও না আমার রহমতেতে। আমার রহমত যদি তোমাদের প্রতি সামান্য পরিমাণ না থাকে, তাহলে তোমরা ধূলিসাৎ হয়ে যাবে। সামান্য সময়ের জন্য যদি আমার রহমত তোমাদের প্রতি না থাকে, তোমরা ধূলিসাৎ হয়ে যাবে। সুতরাং তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। গুনাহ করেছো, গুনাহ করার শক্তি আমি তোমাদের দিয়েছি, গুনাহ করেছো, শয়তানের ধোঁকা করে, নফসের ধোঁকা করে তোমরা গুনাহ করেছো। গুনার কথা যখন মনে পড়বে, জাহান্নামের কথা যখন স্মরণ করবে, মৃত্যুর কথা যখন স্মরণ করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দরবারে তুমি ক্ষমা চেয়ে নাও। ক্ষমা চাওয়ার জন্য তোমাকে 2 হাত তুলতে হবে এমন কোনো শর্ত আল্লাহ তাআলা দেয়নি। ক্ষমা চাওয়ার জন্য কাবা ঘরের মধ্যে যাওয়া লাগবে এমন কোনো শর্ত দেয়নি। কাবা ঘরে যাওয়া লাগবে এমন কোনো শর্ত দেয়নি। মসজিদে যাওয়া লাগবে এমন কোনো শর্ত দেয়নি। যেখানে তোমার আল্লাহ তাআলার কথা স্মরণ হয়েছে, সেখানে দাঁড়িয়ে তুমি মনে মনে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ সেখানেও তোমার গুনাহগুলো মাফ করে দিবে। সুতরাং মুসলমান, আল্লাহ তাআলা দরবার আমাদের খাস দিলে তওবা করতে হবে, যাতে করে আমরা এই গুনাহ কাজগুলো ছেড়ে দিতে পারি। একমাত্র আল্লাহ তাআলার জন্য আমরা আল্লাহর জন্য এক হয়ে, নেক হয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সবাই সচেতন হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়া।